হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হাজির হলাম আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে। মূলত এটা আমার খালামণির বাসার ভিডিও, মাটির চুলার রান্না। আমি যখনই আমার খালামণির বাসায় যাই না কেন, মাটির চুলার রান্না করতে বসে পড়ি। মূলত শখের বশে এই কাজটা আমি করে থাকি এবং মাটির চুলা খুব একটা বেশি রান্না করতে না পারলেও চেষ্টাটা করি। সেদিন আমি দুটো আইটেম রান্না করছিলাম। একটা হচ্ছে কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল, আর আরেকটা মুরগির মাংস। তো প্রথমে আমি বসিয়ে দিয়েছিলাম কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোলটা। এই রান্নাটা যখন করছিলাম তখন সবাই ছিল রান্নাঘরে, একসাথে বসে গল্প করছিলাম আর রান্নাটা করছিলাম। গ্রামের বাড়ির রান্নাঘরগুলো আসলে এরকমই হয়। আর অনেক দিন পর পর যেহেতু খালামণির বাসায় যাওয়া হয়, তাই রান্নাটা করার সময় জমে ওঠে আমাদের এক আকাশ পরিমাণ জমে থাকা গল্পের আসর। এই তো কথা বলতে বলতে মাছগুলোও দিয়ে দিলাম, মশলা সব দিয়ে দিয়েছিলাম, কষিয়ে নিচ্ছি মাছগুলোকে। আর পাশের আরেকটা চুলায় কিন্তু আমি মুরগিটাও বসিয়ে দিয়েছি। যেহেতু মাটির চুলায় আমি রান্না করতে খুব একটা বেশি পারি না, তাই এক হাত দিয়ে ভিডিও করা, মশলা দেওয়া, তার পাশাপাশি জাল নিয়ন্ত্রণ করা, তিনটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই আমার এই হিমশিম অবস্থা দেখে আমার খালামণি আমার হাত থেকে ফোনটা নিয়ে যায় ভিডিওটা করার জন্য। আর আবার আমার খালামণি ভিডিওতে পারদর্শী নয়, তাই প্রায় পুরোটা সময় খালামণি বাঁকা করে ফোনটা ধরে রেখেছিলেন, যার ফলে কিন্তু পুরো কড়াইটা ক্যামেরায় আসেনি। তো এই তো আমি কথা বলতে বলতে রান্নাটা করে নিচ্ছিলাম। মাছটা কষানো হয়ে গিয়েছিল, কলাগুলো দিয়ে দিলাম, করলা বলে ফেলছিলাম। আর পাশের চুলায় মশলা কষাচ্ছিলাম মুরগির জন্য। তো এই তো আমার কিন্তু কলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি কলার তরকারি ঝোলটা দিয়ে দিলাম। আর এবারে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিক দিয়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল, তাই এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। এই তো মশলাগুলো কষানো শেষ হয়ে গেছে, এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর এবার মশলার সাথে মুরগির মাংসটাকেও খুব সুন্দর মতো কষিয়ে নেব। যেহেতু ফোনটা আমার খালামণির হাতে ছিল, তাই পুরো কড়াইটা আসেনি, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এবারে আমি কিছু টমেটো দিয়ে দিলাম, আর এটাকেও আমি মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু এটা সোনালী মুরগি, তাই কিন্তু ঢেকে সুন্দর করে সময় নিয়ে রান্না করতে হবে। আর এদিকে যে মাছের তরকারিতে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, সেটা উঠিয়ে দেখিয়ে নিচ্ছিলাম।
রান্নার এই পর্যায়ে দেখে নিচ্ছিলাম কলাগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। আর পাশে তো হচ্ছিল ওই মাংসটা। এই তো আমার মাংসটা কিন্তু সুন্দর মতো কষানো হচ্ছিল, আর পাশের চুলায় কলার তরকারিটাও হয়ে যাচ্ছিল। যেহেতু এটা সোনালী মুরগি ছিল, তাই আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম যাতে সুন্দর মতো মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এই তো আমার মাংসটা কিন্তু কষানো শেষ, এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর অন্যদিকে আমার কলার তরকারিটাও শেষ, আমি ওটা নামিয়ে রেখেছি। এই যে সুন্দর কলা সিদ্ধ হয়ে গেছে। আমি তরকারিটা এবার বেড়ে নেব। আর এই যে আমার খালামণি কিন্তু এখন তরকারিটা নিয়েও চলে যাচ্ছে ঘরে। আর এই তো পাশের চুলায় কিন্তু গুঁড়া মাছের তরকারিটা ভাবি বসিয়ে দিয়েছে। আর এই যে এখন কিন্তু আলু দিয়ে দিলাম। আলুটা দিয়েও একটু কষিয়ে নেব মাংসের সাথে, তারপর আবার ঝোলের পানি দিয়ে দিব। রান্নার এই পর্যায়ে কিন্তু আমার যথেষ্ট গরম লাগছিল, তাই আমি বের হয়ে গেছিলাম। আর এই তো এটা হচ্ছে কি আমার খালামণির কাঁঠাল গাছ, দেখুন কতগুলো কাঁঠাল ধরেছে। ঘুরে ঘুরে সব দেখছিলাম। এটা খালামণির লেবু গাছ। ডালিম গাছে দেখুন কত সুন্দর ডালিমগুলো ধরেছে। আর এই ছিল আম। মূলত খালামণির বাসায় অনেকগুলো আম গাছ, আর এটা শুধু উঠানের উপর থেকে দেখা যায় তাই করেছিলাম।